হাই দোস্ত, নমস্কার। আজকের ভিডিওর মধ্যে আমরা বুঝলাম এনএফও মানে কি। ঠিক আছে, এনএফও মানে কি? এনএফও হচ্ছে গা নতুন ফান্ড অফারিং, যেটা নাকি আমরা শব্দতেই বুঝতাম পারি, বাকি দেখলেই কম পাওয়া যায়। এন মানে নিউ, এফ মানে ফান্ড, ও মানে অফারিং। তো নতুন ফান্ডের অফার যে সম্ভালা করে সব ব্যাংকের মধ্যে আজকাল, সব ব্যাংকের মধ্যেই অনেক ফান্ড আছে। ঠিক আছে, যেরকম নাকি ইন্ডেক্স ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, সেক্টরিয়াল ফান্ড, আরো অনেক ফান্ড আছে। তো এই ফান্ডটি তো এক সময় না এক সময় স্টার্ট হয়েছে। আর আজকালের দিনও অনেক ব্যাংকের নিত নতুন অনেক ফান্ড স্টার্ট করতেছে, যেরকম নাকি কিছুগুলা ফান্ড আছে রিয়েল এস্টেট ফান্ড। এটি খালি রিয়েল এস্টেটে কিনবো, যেরকম নাকি মাটি ঘর বাড়ি এটিতেই পয়সা লাগাইবো এই ফান্ড দিয়ে, আর অন্য কিনা লাগাইতো না। আরো কিছু আছে গোল্ড ফান্ড। গোল্ড ফান্ডের কাম কি? তারা খালি সৈন্য কিনবো, সৈন্য কিনবো, আর অন্য কিনা লাগাইতো না। সিলভার ফান্ড, তারা খালি রূপা কিনবো। তো এরকম অনেক ফান্ড আছে ব্যাংকে, সময় সময় বেলেগ বেলেগ ব্যাংকে বেলেগ বেলেগ ফান্ড লঞ্চ করে। ঠিক আছে, তো এই ফান্ডটি যে লঞ্চ করে, তো এই লঞ্চিং সময়ের মধ্যে 3 থেকে 15 দিন সময় থাকে। আমরা ভারতবর্ষের মধ্যে নিয়ম যেটা, 3 থেকে 15 দিন সময় থাকে। তো এই সময়টার মধ্যে সারা বিশ্ব থেকে খালি ভারতের থেকে না, ভারতের বাইরের মানুষ ওই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে। তো এই ফান্ডের মধ্যে 3 থেকে 15 দিনের ভিতরে যে টাকাটি আইব, আয়া হেরা জমা হইব। ধরে নেন একটা এক্সাম্পল হিসাবে 500 কোটি টাকা আইলো সারা বিশ্বতে মিলে হেরা এই ফান্ডটা করছে। আইলে ফান্ড ম্যানেজারে কি করব, 10 টাকা করে রাখবো প্রাইস। আপনি 1000 টাকা রাখছেন, আমি 10,000 টাকা ডালছি, কেউ 1,00,000 টাকা ডালছে, যে যতই ডালছে, যেই হান্তেই ডালছে, দেশের ভিতরতে বা দেশের বাইরেতে। কথা এটা না, সবেরে কি করব, লঞ্চিং প্রাইসের মধ্যে ইস্যু প্রাইস রাখবো 10 টাকা করে। এনএফওর মধ্যে ইস্যু প্রাইস থাকবো 10 টাকা করে। তো আপনি 10,000 কিনছেন, 10 টাকা করে পাইবেন এনএবি। আমি 5,000 কিনছি, আমিও 10 টাকা করে। আমি আরেকজনে কিনছে 1,00,000 টাকার, হ্যাঁ 10 টাকা করে পাইব। এটা হচ্ছে কি ইস্যু প্রাইস, হগলে মোড়ে ফান্ডটা চালু হইতেছে। ঠিক আছে, তো এই 3 থেকে 15 দিনের মধ্যে যে পয়সাটি আইব, এই পয়সাটি দেওয়া হাইরে ধরে নেন 500 কোটি টাকা আছে। 500 কোটি টাকা কি করবো, 16 দিনের দিনও ফান্ড ম্যানেজারে এই মার্কেটও লাগাইব। ঠিক আছে, মার্কেটও লাগাইলে 16 দিন পরের থেকে 17 দিনের দিনও বা 18 দিনের দিনও বা 20 দিনের দিনও বা 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, যারা নাকি এই ফান্ডের মধ্যে পয়সা লাগাইবো, হেরা কি হইব, ইস্যু প্রাইসটা হয়তো না। ইস্যু প্রাইস তো খালি আসেন কেবলমাত্র 3 থেকে 15 দিন তৈরি, এটা 10 টাকা করে আসেন। সেটার মধ্যে তো আপনি করছেন, আমি করছি, আরো কয়েকজনে করছে, এরাই পাইছে। যখন 16 দিনের পরে থেকে মার্কেট লাইভ হয়ে যাব, ফান্ডটা লাইভ হয়ে যাব, ফান্ড ম্যানেজারে যে পয়সাটি 15 দিনের মধ্যে পাইছে, এই পয়সাটি মার্কেটের মধ্যে লাগাই দিব। দেওয়ার পরে আপনার পয়সার প্রাইসটা বাড়তে থাকবো কমতে থাকবো, যেটাই হোক। ঠিক আছে, এটা মার্কেটের উপরে ডিপেন্ড করে। তো তারপরে থেকে যারা নাকি এই পয়সা, এই ফান্ডের মধ্যে পয়সা লাগাইবো, হেরা পাইবো এনএবি। পরে এনএবি হইতে পারে, বাড়তেও পারে, 10 টাকা থেকে 15 টাকা হইতেও পারে, 16 টাকা হইতে পারে, এরম আছে। আর 10 টাকার মধ্যে আমরা কিনছিলাম ইস্যুর মধ্যে, এরম আছে 8 টাকা হইতে পারে। ঠিক আছে, তারপরে থেকে চলবো এনএবি, মানে নেট অ্যাসেট ভ্যালু। আর ইস্যু ওইবার আগের থেকে আগে, যেটা নাকি 3 থেকে 15 দিনের মধ্যে একটা সময় থাকে, সব ফান্ড যে সময় লঞ্চ হয়, এই সময়টার মধ্যে যদি আমরা কিনি এনএফওর মধ্যে, তাহলে আমরা পাইম 10 টাকা করে, 10 টাকা করে পাইম এনএবিটা। ঠিক আছে, ফিক্স। কিন্তু এই সম্বালা পয়সাটা মার্কেটও লাগছে না, সারা বিশ্ববাসীরা এই ফান্ডের মধ্যে পয়সা জমা করতেছে। 15 দিনের পরে যে পয়সাটি হইব, এই পয়সাটি দিয়ে হেরে ফান্ড ম্যানেজারে কি করব, কারোবার চালু করব, বিজনেস চালু করব, বাকি স্টক লইব, কোন কোন স্টক লন লাগে। ঠিক আছে, যখন নিহি 15 দিনের থেকে 16 দিন 17 দিনের দিন হয়েছে গা, তখন কি হইব, আপনার পয়সাটা যে কারোবার লাগিয়ে গেছে, উর্ফে নিচে তো হইব, বিজনেস জখন লাগিয়ে গেছে, স্টকও লাগিয়ে গেছে, তারপরে থেকে আপনি পাইবেন কি, নেবি। আপনি যে 10 টাকা করে লইছেন, এটার দাম 12 টাকা হয়েছে, এরম আছে 14 টাকা হয়েছে। তো সেই দিনের মধ্যে যদি কেউ যদি চাই যে ফান্ডের মধ্যে পয়সা লাগাইতো, তো হ্যার 14 করে হেরে লোন লাগবে নেবি। ঠিক আছে, 1,000 টাকা হ্যাঁ লাগাইছে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে, 14 টাকা এনএবি হিসাবে পাইব। কত দি এনএবি পাহে পাইব। আরেকজনে 5,000 টাকা লাগাইছে, তো হ্যাঁ সেই 14 টাকা হিসাবে পাইব। আর 2 দিন বা 5 দিন গেলে এরম আছে 16 টাকা হয়েছে এনএবির দাম। কে লেগে আপনার পয়সাটি যে জায়গার মধ্যে লাগাইছে, সেই জায়গার মধ্যে সারা স্টক উঠে যেতেছে, তো আপনার এনএবিটাও উঠে যেতেছে। তো আর 2-3 দিন পরে যদি কেউ লাগা, তাহলে হ্যাঁ 16 টাকা হিসাবে পাইব। আর কিছুদিন পরে 20 টাকা হয়েছে গিয়ে নেবি, তো কেউ যদি পয়সা লাগা 20 টাকা হিসাবে পাইব। আর আমনে যাই যে শুরুর মধ্যে লইছিলেন 10 টাকা করিয়া ইস্যু হইবার সময়,
সেটা যদি বেচেলেন, তো যে রেট চলতেছে বর্তমানে নেবির সেই রেটে বেচতে পারবেন। আপনার 10 টাকা করে লইছিলেন, ঠিক আছে, বর্তমান 20 টাকা চলতেছে, তো 20 টাকাতে বেচতে পারবেন। 30 টাকা চলতেছে, 30 টাকার মধ্যে বেচতে পারবেন। আপনার কাছে ধরে হলেন 1000 না বাসে নেবি আছে, ইস্যুর মধ্যে লইছিলেন এনে, পরে অন্য লইছেন আরো কিছু, ঠিক আছে। তো যেই হিসাবে লইছেন আপনার কাছে ধরে হলেন 1000 এনেবি আছে। এন থেকে যদি আপনার চান যে আমি 100 এনেবি বেচালতাম, তো আপনি 100 এনেবি বেচতে পারবেন। যেই রেট চলতেছে এনেবির, ধরে হলেন আপনি 10 টাকা করে লইছিলেন, পরে 12 টাকা লইছেন, পরে 15 টাকা এনেবির সময় লইছেন, কিন্তু বর্তমান 25 টাকা, 26 টাকা, 27 টাকা যেহেতু চলতেছে, এই রেটের মধ্যে আপনি যেহেতু এনেবি বেচছেন আপনার মর্জি। আপনি যদি কোন সারা বেচছে আমি মিউচুয়াল ফান্ডের বাড়িয়ে ফেলাম, আপনার মর্জি। আর যদি কোন না এই রেটের মধ্যে আরো কিনা আমি লাহে 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 কিনতে থাকি মানে কি, আপনার পয়সাটা দিতেছেন এই ফান্ডের মধ্যে, ফান্ড ম্যানেজারে স্টক লইতেছে, ঠিক আছে। এটাই তো, আপনি তো আর কিছু করতেছেন না। আপনি যদি ভাবেন না আমার পয়সাটা 10 টিয়ার থেকে বর্তমান 25 টিয়া 26 টিয়া এনএবির মধ্যে আছে, তা আমি সময় সময় আরো আরো লাগাইতে থাকি ভবিষ্যতে তো আমার পয়সাটা ফান্ড ম্যানেজারে বালা জায়গার মধ্যে নিবই, বালা জায়গার মধ্যে স্টকের মধ্যে লাগাইবই, আর উন্নতি করবো, এতে আমার পয়সাটা উন্নতি হইবো। তো এটা আপনার মর্জি। তো সব কিছু আপনার হাতে আছে, কোনো টেনশন লওয়ার কথা নেই। তো আজকের ভিডিওটা এটার উপরে আসিন, এনএফও মানে কি। তো এনএফও মানে এটাই, ফান্ড চালু হইবার আগে 3 থেকে 15 দিন সময় থাকে আমরা ভারতবর্ষের মধ্যে। তো এই 3 থেকে 15 দিনের মধ্যে সারা বিশ্ব থেকে যে পয়সাটি ফান্ডের মধ্যে আয়ে, তো এটার একটা ইস্যু প্রাইস থাকে 10 টাকা করে হাইরা। তো আপনি 10 টাকা করে হাইরা যেহেতু রিটেহা এই ফান্ডের মধ্যে লাগাইবেন 10 টাকা করে পেয়ে গেলেন, ঠিক আছে। ধরেলেন 1000 টাকা লাগাইছেন, 10 টাকা করে হয়ে গেছেন 5000 টাকা লাগাইছেন, 10 টাকা করে, বা 100 টাকা লাগাইছেন 10 টাকা করে হাইরা 10টা শেয়ার পেয়ে গেলেন, ঠিক আছে। শেয়ার মানে এটারে এনএবি। তো যখনই মার্কেটটা চালু হয়ে যাব 16 দিনের পরে থেকে আপনার এই শেয়ারটা হয়ে যাব এনএবি। তখন থেকে কি লাইভ হয়ে গেল বস্তুটা। এরম আছে বাইরেও গেছে, এরম আছে কমেও গেছে, 2 দিন পরে যাবেন গিয়ে দেখবেন এনএবিটা আরো বাইরে গেছে, ঠিক আছে। এই সমবেলা কিছে আপনার পয়সাটা মার্কেটও লাগিয়ে গেছে, স্টক মার্কেটও লাগিয়ে গেছে, ফান্ড ম্যানেজারে লাগাই দিছে, ঠিক আছে। তো এটাই আছে আজকে টপিক। যদি ভাল লাগছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আগে পরবর্তী ভিডিওর মধ্যে আমি চেষ্টা করাম সব স্টক মার্কেটের সব কিছু যে জানি এ নিয়ে আপনারা রাখিয়ে ফেলে, ঠিক আছে। ধন্যবাদ।